about object of spinning interview questions. নাম্বার 1 হচ্ছে object of autocone yarn clearer. তো অটোকনের যে ইয়ার্ন ক্লিয়ারার আছে, ইয়ার্ন ক্লিয়ারারটা আসলে কি? এটা হচ্ছে যে ওস্টার কোয়ান্টাম অথবা লুফি, ঠিক আছে? এটা হচ্ছে ইয়ার্ন ক্লিয়ারার। অনেক সময় ইন্টারভিউ বোর্ডে গেলে কিন্তু এটা ধরে থাকে যে ইয়ার্ন ক্লিয়ারার কি আছে আপনাদের এখানে, তখন কিন্তু অনেকেই এটা অ্যান্সার দিতে পারে না। ইয়ার্ন ক্লিয়ারার হচ্ছে, আমি আবার বলছি, ওস্টার কোয়ান্টাম আর হচ্ছে লুফি, ঠিক আছে? এগুলোকে আমরা ইয়ার্ন ক্লিয়ারার বলবো। তো ইয়ার্ন ক্লিয়ারার এটার আসলে কাজ কি, উদ্দেশ্য কি? কাজ হচ্ছে রিমুভ ইয়ার্ন ফল্ট, অর্থাৎ ইয়ার্ন ফল্ট যে আছে এটা রিমুভ করবে। যেমন ধরুন যে থিক, দেন হচ্ছে থিন, দেন হচ্ছে ন্যাপস, দেন হচ্ছে পিরিয়ডিক ফল্ট, এগুলো রিমুভ করবে, ঠিক আছে? নাম্বার 2 হচ্ছে কজ অফ থিকনেস in ring frame. Cause of thickness in ring frame. রিং মেশিনে থিকনেস আসলে কি কারণে হয়ে থাকে? excessive breakage in ring frame, রিং ফ্রেমে অতিরিক্ত ব্রেকেজের কারণে হতে পারে। এরপর হচ্ছে রভিং আনইভেননেস কারণে হতে পারে। এক্সেসিভ ড্রাফট, তাহলে কি হলো যে থিকনেস সাধারণত কি কারণে বাড়ে? এক্সেসিভ ব্রেকেজ ইন রিং ফ্রেম, যদি অতিরিক্ত ব্রেকেজ হয় রিং মেশিনে। দেন হচ্ছে যে রবিং আনইভেননেস যদি হয়, হ্যাঁ, রবিং আনইভেননেস থাকলে থিকনেস হতে পারে। আর হচ্ছে যে এক্সেসিভ ড্রাফট হলে থিকনেস হতে পারে। এরপর হচ্ছে ইফেক্ট অফ রিলেটিভ হিউমিডিটি, আপেক্ষিক আর্দ্রতা। তো এই রিলেটিভ হিউমিডিটি এটা আসলে স্পিনিংয়ে কি কি ইফেক্ট করে, প্রভাব ফেলে? যদি রিলেটিভ হিউমিডিটি, যে আপেক্ষিক আর্দ্রতা, আরএস যদি ঠিকভাবে মানে মেনটেন করা না হয়, যদি আরএস ঠিক না থাকে, সেক্ষেত্রে আসলে কি কি সমস্যা হতে পারে? মেবি count variation in ring frame, দেন হচ্ছে increase
রোলার ল্যাপিং, দেন হচ্ছে প্রোডাকশন ডিক্রিজ। তো কাউন্ট ভেরিয়েশন হতে পারে, দেন হচ্ছে যে রোলার ল্যাপিং হতে পারে, ঠিক আছে, রোলার ল্যাপিং বাড়তে পারে, দেন হচ্ছে যে প্রোডাকশন ডিক্রিজ হতে পারে। কারণ এগুলো হলে কিন্তু আলটিমেটলি ব্রেকেজ হবে, হ্যাঁ, ড্রপ পড়ে থাকবে, ঠিক আছে, সেক্ষেত্রে ওয়েস্টেজ বেশি হবে, নিউমোফিল বেশি হবে, আলটিমেটলি প্রোডাকশন লস হবে। ওকে, এই হচ্ছে আজকের টপিক, আশা করি বুঝতে পেরেছেন। তো আজকে এই পর্যন্তই, নেক্সট টাইম নতুন একটি ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। ততক্ষণ ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।